প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধার কাণ্ডে এবার অভিযানে ইডি। সকাল থেকেই কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর সহ একযোগে মোট 12টি জায়গায় অভিযান। সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাংকের লকার মিলিয়ে প্রায় 3.5 কেজি সোনার হদিশ মিলেছিল দাবি পুলিশের। প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে তার বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়েছিল পুলিশ। সেই ঘটনার রেশ ধরেই এবার সোনা উদ্ধার কাণ্ডের তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত গ্রেফতার হয়েছিলেন 9 জুন। আপনাদের মনে থাকবে, গ্রেফতারির পরে তার রাজারহাটের ফ্ল্যাটে প্রচুর সোনা উদ্ধার হয়েছিল। প্রায় 3.5 কেজির কাছাকাছি তার ফ্ল্যাট এবং ব্যাংকের লকার থেকে পাওয়া গিয়েছিল। আর আজকে সেই সোনা উদ্ধার কাণ্ডে এবার ইডি শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আমাদের মনে আছে যে সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন তার রাজারহাটের ফ্ল্যাট সহ ব্যাংকের লকার, বিভিন্ন জায়গা থেকে 3.5 কেজির কাছাকাছি সোনা উদ্ধার হয়েছিল। এবার ইডির কাছে কি খবর রয়েছে, কোথায় কোথায় তল্লাশি চলছে? দেখো, তুমি জানো পুলিশের তরফ থেকে যখন প্রথম এই তল্লাশি অভিযান চালানো হয় তখন প্রচুর সংখ্যায় কিন্তু সোনার গয়না পাওয়া যায় এবং প্রায় 3 কেজি প্রথমে, এবং পরবর্তীকালে নদিয়াতেও তল্লাশি করে প্রচুর সোনা পাওয়া যায়। এবং দেখা গিয়েছিল যে এই যে এত সংখ্যায় সোনার গয়না বা এত পরিমাণে সোনা, সেইগুলো কিন্তু ইতিমধ্যে তদন্তকারীরা তারা যেমন তদন্ত করছে, তার সঙ্গে সঙ্গে সেই বিষয়টা সামনে আসাতে ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আজকে 12টি জায়গায়, কলকাতা জেলা সহ মোট 12টি জায়গাতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। খিদিরপুর, শর্ট স্ট্রিট, এছাড়াও সল্টলেক, নিউটাউন সহ একাধিক জায়গাতে এই তল্লাশি অভিযান যেমন চালানো হচ্ছে। এবং মূলত তারা জানার চেষ্টা চালাচ্ছেন দুটি বিষয়। সেটা হচ্ছে যে এত সংখ্যায় সোনার গয়না বা এত পরিমাণে সোনার গয়না, যা বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা, এবং সেই সোনা রাখা হয়েছিল কেন, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ থানার পুলিশের কাছে হয়েছিল। এবং সেই টাকা থেকেই কি এই সোনার গয়না করে রাখা, বিভিন্ন ব্যাংকের কাছ থেকেও তথ্য পেয়েছেন ইতিমধ্যে তদন্তকারীরা। এবং এই যে 12টি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, সেই তল্লাশি অভিযান চালানোর পেছনে অন্যতম কারণ যেমন যে এত সোনার গয়না কেন রাখা হয়েছিল, দ্বিতীয়ত এই যে টাকাগুলো সেগুলো কোনো দুর্নীতির টাকা সেগুলো সোনা করে কোনো রকম ভাবে সেটাকে রাখা হচ্ছিল কিনা, সেই বিষয়গুলো জানার জন্যই সব্যসাচী দত্তের বিভিন্ন ঘনিষ্ঠ সহ বিভিন্ন জায়গাতে যেখানে তিনি রেখেছিলেন এই সোনার গয়না, সেই বিষয়গুলো আরো বিস্তারিত জানার জন্যই এই তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এমনটাই জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই শহরের 12 জায়গায় ইডির আধিকারিকরা তাঁরা খোঁজাখুঁজি করছেন। এর আগে আপনাদের মনে থাকবে, সব্যসাচী দত্ত গ্রেফতার হওয়ার পরে 9 জুনের পরে তাকে সঙ্গে নিয়েই কিন্তু ইডির আধিকারিকরা বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, যেখানে সব্যসাচী দত্তের যে ফ্ল্যাট রয়েছে, ব্যাংকের লকার রয়েছে, সেখান থেকে 3.5 কেজির কাছাকাছি সোনা উদ্ধার হয়। এমনকি নদিয়াতে পর্যন্ত তারা গিয়েছিলেন তল্লাশি করতে, যেখানে সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিক, তার বাড়ি থেকেও কিন্তু এবং তার শ্বশুর বাড়ি থেকে প্রায় সেখানেও 3.5 কেজির মতো সোনা উদ্ধার হয়েছিল। আর এবার সেই সোনা উদ্ধার কাণ্ডেই কিন্তু নতুন করে ইডি তল্লাশি শুরু করেছে। একযোগেই শহরের মোট 12টি জায়গায় তারা পৌঁছে গিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।